14 ট্রায়াল দিলাম। এখন 14 ট্রায়াল ন্যাশনাল, আপনার পরে আমি সবার সাথে ট্রায়াল দিলাম। পরে ওইখানে আপনার আল্লাহর রহমতে টিকি। হ্যাঁ, টিকার পরে আপনার 14 খেললাম। এই 14 আপনার ক্যাম্পে ছিলাম 18 দিন। তখন আম্মুকে বলতাম, পরে বলতেছে যে কই যাবা তোমরা? পরে বললাম যে মালয়েশিয়া মনে হয় যাবে। কয় মালয়েশিয়া দেশে তুমি বাইরের দেশে যাবা? পরে বললাম হ্যাঁ। বললাম আগে দেখি, এখনো তো মেন টিকি নাই, আগে টিকি। পরে আল্লাহর রহমতে আপনার 18 জনের ভিতরে ছিলাম। ওটা হলো সুপার মক কাপ ছিল আর কি, আন্ডার 40। পরে ওখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম আপনার এই মক গ্রুপের একটা ইয়েতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, মানে টুর্নামেন্টে। পরে ওখান থেকে আপনার এই পরে আমরা দেশে আসি। পরে সরকার আমাদের সবাইকে 1 লাখ টাকা করে ঘোষণা করে, সবাইকে আর কি। পরে এটা যখন আমার আম্মুকে বলছি, আমার আম্মু বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, বিশ্বাস করতে পারে না। মানে বলতেছে 1 লাখ টাকা, এরা তো তুমি মিথ্যা কথা বলতেছো, মানে কেউই বিশ্বাস করতে তখন তো পারে 1 লাখ টাকা হ্যাঁ। অনেক ছিল। আর তারপরে মনে করেন যে আসলে চেক দিছিল আমাকে সবাইকে। পরে বললাম যে দেখো চেক দিছে। পরে তো আমরা তো ব্যাংকিং এর সিস্টেম আসলে এরকম বুঝতাম না। পরে আমার আব্বু কি করছে, সেই বগুড়া, আমার এলাকা ছাইরা সে বগুড়া গেছে। সে মনে করেন যে ওই টাকার ইয়ের জন্য, উইথড্র করার জন্য। পরে মনে করেন যে এই ওই টাকাটা পরে আব্বুকে বলছে যে, তো এই পরে আম্মু আমাকে বলছিল যে আমার তো একটা ইচ্ছা আছে যে টিনের বাসা থেকে একটা বিল্ডিং বাসায় উঠবো। পরে আম্মুকে বলছে যা, সমস্যা নাই আম্মা, তোমার এই স্বপ্নটা আমি যদি ভালো একটা প্লেয়ার হই বা ভালো কিছু করি, আমি ফুটবল খেলে আমি তোমাকে বিল্ডিং বাসায় তুলবো। পরে আমি এটা বলে আসলে মনে করেন যে 1 লাখ টাকা আমি বলি না যে আমাকে ইয়েতে, আমি বলছি যে আব্বু আপনার এটা রেখে দেন বা একটা ভালো কিছু। পরে আমার আব্বু আমার নামে পোস্ট অফিসে আর কি রেখে দিছিল আর কি, প্রায় 6-7 বছরের জন্য রেখে দিছিল আমার জন্য আর কি। আমার আব্বু এটাকে হাত দেয় না আর কি।